আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যে যেখান থেকে দেখছেন সকলকে হৃদ্রিক শুভেচ্ছা। আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন বাইতুল্লাহ জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এর সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জেদি শিশুর সঙ্গে যথোপযুক্ত আচরণ। আসলে শিশুর জেদ আমাদের পিতামাতার জন্য বড় দুশ্চিন্তার একটি কারণ। অভিভাবক মা বাবা না সহ্য করতে পারে শিশুর অযৌক্তিক জেদ, না পারে তাদের কঠোরভাবে শাসন করতে। এতে করে দেখা যায় কখনো তারা আমরা পিতামাতা অনেকে আছে যারা হতাশ হয়ে হাল ছেড়ে দেন, কখনো তাদের অতি কঠোরতায় বকে যায় শিশু সন্তান। ইসলাম সর্বাবস্থায় শিশুর প্রতি কোমল আচরণের পরামর্শ দেয়। শিশু জেদি হলে তার প্রতিপালনে বাস্তবমুখী আচরণ এবং মধ্যপন্থা অবলম্বনের নির্দেশ দিয়েছে ইসলাম। দর্শক, আমরা আমাদের শিশুদের সাথে যথোপযুক্ত আচরণ করব যে সকল শিশু জেদি রয়েছে। শিশু রাগ দেখালে আমরা যেন শান্ত থাকি, চিৎকার করলে পরিস্থিতি আরও খারাপ হবে। আমরা এটা করো না না বলে আমরা এটা করো এভাবে বলতে পারি। যেমন চেঁচামেচি করো না, এর বদলে আমরা বলতে পারি আস্তে কথা বলো। আমরা আমাদের শিশুদের কোনো ভালো কাজ করলে বা কথা শুনলে তার প্রশংসা করতে পারি। এতে করে উৎসাহিত হবে আমাদের শিশুরা। সরাসরি আদেশ না দিয়ে তাকে আমরা দুটো অপশন দিতে পারি। যেমন এখন ঘুমাতে যাও না বলে আমরা বলতে পারি তুমি কি 10 মিনিট পর ঘুমাবে নাকি এখনই ঘুমাবে। ঘরের কিছু নির্দিষ্ট নিয়ম আমরা তৈরি করতে পারি এবং তা সহজ ভাষায় বুঝিয়ে দিতে পারি। নিয়ম ভাঙলে কি হবে তাও আগে থেকে আমরা জানিয়ে রাখতে পারি আমাদের জেদি শিশুদের। সব বিষয়ে জেদ না ধরে কিছু ছোটোখাটো বিষয়ে তাকে ছাড় দিতে পারি আমরা। এতে সে বুঝবে তার মতামতেরও মূল্য আছে। শিশু কেন জেদ করছে তা বোঝার চেষ্টা করতে হবে আমাদের। তার অনুভূতিকে অবহেলা করা যাবে না। অনেক সময় শিশুরা মনোযোগ আকর্ষণের জন্য জেদ করে, তাই তাদের সাথে কোয়ালিটি টাইম আমাদের পাস করতে হবে। জেদ করার মুহূর্তে তার সাথে যুক্তিতর্ক করতে আমরা যাব না, বরং সে শান্ত হলে তাকে আমরা বুঝিয়ে বলতে পারি। আমরা আমাদের শিশুদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য আমরা প্ল্যানিং ওয়েতে আমাদের শিশুদের পরিচর্যার বিষয়গুলো আমরা খেয়াল রাখতে পারি। আমরা জানি যে জেদি শিশু অনেক সময় আমাদের বিরক্ত করে, কিন্তু কেন জেদি হয় এই বিষয়টিও আমাদের দেখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে শিশু জেদি হয়ে জন্মগ্রহণ করে না, বরং পারিপার্শ্বিক কারণে তারা জেদি হয়। জেদি শিশুর সঙ্গে যথোপযুক্ত আচরণ করতে হলে প্রথমেই আমাদের বুঝতে হবে এই কারণ। চিকিৎসক, গবেষক এবং প্রাজ্ঞ লোকেরা শিশুদের জেদের নানান কারণ উল্লেখ করেছেন। শিশুর কিছু জেদ স্বভাবজাত। শিশুর ভাষা এবং অভিব্যক্তি প্রকাশে সীমাবদ্ধতা থাকায় তারা কখনো জেদকে ভাষা হিসেবে ব্যবহার করে। যেমন মা বাবা, অভিভাবকরা শিশুর প্রতি অমনোযোগী না হলে তাকে অবহেলা বা উপেক্ষা করলে, উপেক্ষা করলে জেদ দেখাতে পারে শিশু। কখনো ভয় পাচ্ছে এমন কাজ তার উপর চাপিয়ে দিলেও শিশু জেদ দেখাতে পারে। প্রতিপালনের ত্রুটির কারণেও শিশু জেদ ধরতে পারে। পরিবেশগত কারণেও জেদ ধরতে পারে। স্বাস্থ্যগত কারণেও জেদ ধরতে পারে। জেদি শিশুর প্রতি আমাদের আচরণ হবে কোমল, নরম। ইসলামের দৃষ্টিতে শিশুর বোধ বুদ্ধি পরিপক্ক হওয়া পর্যন্ত তার সব কথা, কাজ এবং আচরণ ক্ষমার যোগ্য। তাই যে শিশু ভালো মন্দের পার্থক্য বোঝে না তার প্রতি ধৈর্য এবং সহনশীলতা প্রদর্শন করতে হবে, কোমল আচরণ করতে হবে। এরপর শিশু
যেন কষ্ট না পায় এবং গভীরভাবে আঘাত না পায় সে ধরনের আচরণ করতে হবে। শিশু জেদি হলে ইসলাম তার প্রতি কোমল এবং স্নেহের আচরণ করার নির্দেশ দিয়েছেন। নবীজি বলেছেন, সে তোমাদের অন্তর্ভুক্ত নয় যে ছোটকে স্নেহ এবং বড়কে সম্মান করে না। আবু দাউদ শরীফের হাদিস। আমরা জানি শিশুদের মা বাবা এবং অভিভাবকদের ভুল প্রতিপালন, আচরণ এবং শাসনের কারণেও শিশু জেদি হতে পারে। শিশুর প্রতি কথায় কথায় রাগ প্রকাশ করলে, বড়রা পরস্পরের প্রতি বেশি জেদ দেখালে, শিশুর যৌক্তিক দাবি প্রত্যাখ্যান করলে, পরিবারের সেই বৈষম্য এবং অবিচারের শিকার হলে শিশু জেদ ধরতে পারে এবং জেদি হয়ে ওঠে। শিশু মন্দ সঙ্গ এবং পরিবেশের কারণেও জেদি হয়ে উঠতে পারে। সে যদি তার কোনো বন্ধু বা খেলার সাথী জেদ দেখাতে এবং তা দেখিয়ে দাবি আদায় করতে দেখে, তাতে তার ভেতরেও জেদ প্রকাশের প্রবণতা তৈরি হয়। আমরা আজকের জেদি শিশুদের যে সাথে আচরণ কেমন হবে এবং কেন জেদি হয় এর নানান দিক নিয়ে চলুন আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا أو كما قال عليه الصلاة والسلام। নিউজ 24 কর্তৃক আয়োজিত আজকের এই মোহিত অনুষ্ঠান আলোকিত প্রতিদিনের ঠিক এই মুহূর্তে অত্যন্ত চমৎকার এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয়কে সামনে রেখে আলোচনা করার সুযোগ পেয়ে আমি কর্তৃপক্ষকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। দোয়া করছি আল্লাহ পাক তাদের এই দিনী খেদমতকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ কবুল করেন। আজকে আলোচনার জন্য যে বিষয়টি নির্বাচন করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। জেদি শিশুর সঙ্গে আমাদের আচরণ আসলে কেমন হওয়া উচিত এবং তাদের এই জিদকে কমানো বা তার এই জিদ থেকে তাকেই বাঁচানোর উপায় আর পদ্ধতি সম্পর্কে আলোচনা করাটা বর্তমান সময়ের একটা গুরুত্বপূর্ণ দাবিও বটে। তা আমরা একটা বিষয় আমাদের সমাজ জীবনে, পারিবারিক জীবনে আমরা খেয়াল করেছি, যে সমস্ত পরিবারে এই ধরনের বাচ্চা কাচ্চা রয়েছে যাদের জিদ অনেক বেশি, আসলে প্রকৃতপক্ষে কোনো বাচ্চাই জিদি হয়ে জন্মগ্রহণ করে না, বরং দুনিয়াতে আসার পরে, জন্মগ্রহণ করার পরে পারিপার্শ্বিক বিভিন্ন কারণে তার ভিতরে সেই জিদ জন্ম নেয় এবং তার আচরণগত বিভিন্ন বিষয়ে আমরা একটু ব্যতিক্রমী আচরণ তার থেকে দেখতে পাই। এই জিদি হওয়ার তো কিছু কারণ আছে, তো উল্লেখযোগ্য যে কারণ তার মধ্যে আমাদের সঞ্চালক সাহেব যেটা বলতেছিলেন যে তার স্বভাবগত কারণ একটা হতে পারে, দ্বিতীয় একটা কারণ হতে পারে তার প্রতিপালনের ত্রুটি। অনেক বাবা মা জানেন না যে কিভাবে সন্তানকে আসলে প্রতিপালন করতে হয়। আমরা আরও দেখেছি যে বাবা মা তার সন্তানকে সময় দেবে, তাদের কর্মব্যস্ততার কারণে দুই জায়গায় দুইজন কর্মব্যস্ত হওয়ার কারণে বাচ্চাকে সময় দেবে, এতটুকু সময় মা বাবার হাতে নেই, যার কারণে বাচ্চা গড়ে ওঠা, বড় হয়ে ওঠা ভিন্ন এক মানুষের সাথে, এমন মানুষের সাথে তার বেড়ে ওঠা হয় যার আচরণটাই সুন্দর না, যার কারণে বাচ্চা এগুলো শিখে যায়। আমরা আরও একটা কারণ দেখতে পাই জিদি হওয়ার, যে পরিবেশগত একটা সমস্যা। তো পরিবেশের কারণে অনেক সময় বাচ্চার এরকম জিদি হয়ে যায়। অনেক সময় আমরা ছোটোবেলায় পড়েছি আমাদের আদর্শলিপি বইয়েতে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ হয়ে যায়। একজন মা, একজন বাবা যখন নিজ সন্তানকে সময় না দিবে, যখন এই সন্তানকে এমন ব্যক্তির কাছে দিয়ে যাবে যে ব্যক্তির স্বভাব চরিত্র ভালো না এবং সে তাকে লালন পালন করছে নিজের সন্তান হিসাবে নয়, অথবা সে তার কর্ম হিসাবে তাকে লালন পালন করছে, এজন্য বাচ্চা তো বাচ্চার মতো আচরণ করে, এই আচরণ সহ্য করতে না পারে সে নিজে বাচ্চাকে জিদ দেখায়, বাচ্চাকে ধমক দেয়। তো সে তার বাচ্চা স্বরূপ ওই জেহেনের কারণে সে মনে করে এটাই সুন্দর আচরণ। তৃতীয়ত আরেকটা কারণ আমরা দেখতে পাই, বাচ্চার নির্ধারিত কোনো ভাষা নেই, সে ভাবে যে মনে হয় জিদ করা অথবা এই ধরনের আচরণ করা এটাই তার ভাষা। সে জিদের মাধ্যমে কোনো কিছু প্রকাশ করতে চায়, কাউকে ডাকতে চায়, কান্না করে দেয়। তো আমরা মনে করি সে এটার মাধ্যমেই হয়তো এই বাচ্চাটা তার কোনো কাজকে উদ্ধার করার জন্য
তিনি এটা করতেছে, এই সমস্ত কারণেও তার জিদটা বেড়ে যায়। যখন কোনো বাচ্চা এই স্বভাবের হয়ে যাবে, তো এটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, এই বাচ্চা কীভাবে স্বাভাবিকভাবে নিয়ে আসতে পারি, এটার জন্য ইসলামের সুন্দর একটা রূপরেখা আছে। একটা জিদি বাচ্চার সাথে আচরণ কেমন হবে আমাদের, এগুলার একটা সুনির্দিষ্ট রূপরেখা ইসলামে আছে। আমরা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে এই ধরনের বাচ্চাদের আচরণগুলো দেখি, তাহলে আমরা একটা আচরণ দেখতে পাই যে এই বাচ্চার জিদের বিপরীতে জিদ না করা। কিন্তু আমরা কিছু কিছু পরিবারে আমরা এটা দেখতে পাই, বাচ্চা যখন জিদ করে, সে যখন মর্জি করে বা অশোভন অমার্জিত কোনো আচরণ করে, তখন তার গার্ডিয়ান অভিভাবক যারা থাকে পাল্টা তার সাথে এরকম আচরণ করে, তারাও তার সাথে এরকম জিদ দেখায়। এটার কারণে কি হয়, বাচ্চার জিদের পরিমাণ কমবে তো দূরের কথা, আরও বেড়ে যায়। এটা বাচ্চার জন্য আচরণগত একটা ক্ষতি। এই জন্য ইসলাম বলে যে, কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকারভাবে বলেছেন যে, লা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া ফাইন্নাহু ওয়ালিয়্যুন হামিম। আল্লাহ বলেছেন যে ভালো এবং মন্দ এই দুইটা কখনো সমান না। তোমরা কি করবে, যে ভালো দিয়ে মন্দটাকে দূর করে দিবে। তা আমরা যারা বাবা মা আছি, অভিভাবক আছি সন্তানের, এবং যাদের সন্তানগুলো বিভিন্ন পারিপার্শ্বিক কারণে জিদি হয়ে উঠেছে, তারা যদি আল্লাহ পাকের এই একটা প্রেসক্রিপশন, আল্লাহ যেটা বলেছেন যে লা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে সন্তান অনেক জিদি হয়েছে, সন্তান জিদ করে, সে যদি বুঝতো তাহলে বাবা মার সাথে জিদ করতো না। তার তো সেই বুদ্ধি পরিপক্ক না হওয়ার কারণে সে তো আচরণগুলো করে। আমরা যদি আমাদের অভিভাবকের জায়গা থেকে আমরা যদি তার সাথে তার জিদের বিপরীতে তার সাথে ভালো ব্যবহার করি, তাকে অভিভাবক হিসাবে তাকে বোঝানোর চেষ্টা করি, আচরণটা একটু সুন্দর করি, তাহলে একটা সময় এমন হবে যে তার জিদরা আস্তে আস্তে কমে যাবে, সে একটা স্বাভাবিক জীবনে চলে আসবে। আমরা আরেকটা কারণ দেখতে পাই জিদ কমানোর, যেটাকে আমরা উপায় বা মাধ্যম বলতে পারি। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে একটা হাদিস যদি আমরা দেখি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকারভাবে বুখারী শরীফের এক হাদিসের ভিতরে বলেছেন যে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বাচ্চাদের প্রতি দয়া করে না, মায়া করে না, স্নেহ করে না, সহনশীলতা দেখায় না, সে তো আমার উম্মতেরই দলভুক্ত নয়। তো যে সমস্ত ফ্যামিলিতে এই ধরনের আচরণগুলো হয়, যে বাচ্চা যদি তার সাথে উল্টা আরও জিদ দেখানো হয়, তাহলে এই হাদিস থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে আমরা তার সাথে সবসময় কোমল আচরণ, জিদি শিশু যারা থাকবে তাদের সাথে স্নেহসুলভ আচরণ, মায়া মমতা দেখিয়ে কোমল আচরণ করার জন্য ইসলাম শিশুদের সাথে কোমল আচরণ করার জন্য কঠিনভাবে তাকিদ দিয়েছে। আমরা দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীয় কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মেয়ে ছিল উমামা, নবীজি যখন নামাজে দাঁড়াতেন সে নবীজির কুলে এসে বসে থাকতো। নবীজি যখন সেজদায় যেতেন, কুল থেকে নামিয়ে তাকে রেখে নবীজি সেজদায় যেতেন। আবার যখন নবীজি সেজদা থেকে দাঁড়াতেন, আবার তাকে কুলে নিয়ে নিতেন। যে শিশুদের সাথে নবীজির কত চমৎকার আচরণ। অথচ আমরা এই পরিস্থিতিতে যদি আমরা পড়তাম যে আমি নামাজে দাঁড়িয়েছি, সন্তান এসে আমার ঘাড়ে উঠে আসে, তাহলে আমরা উল্টা সন্তানের সাথে আমরা বিরূপ আচরণ এবং জিদ দেখাইতাম। এতে করে সন্তান আমার কাছ থেকে কি শিখবে? তো এই কাজগুলো যদি আমরা পরিহার করতে পারি, তাহলে সন্তানের জিদটা আস্তে আস্তে কমে যাবে। ইসলাম আরও কত চমৎকারভাবে বলেছে যে এই ধরনের বাচ্চাদের সাথে, শিশুদের সাথে আচরণ করতে হবে যে তারা যত আচরণগুলো করে, যত কাজ করে, তার মধ্যে কিছু কিছু কাজ আছে তারা খুব ভালো কাজ করে। তো ওই ভালো কাজের প্রশংসা করার জন্য, ভালো কাজটা যে করে ওই কাজের জন্য তাকে আলাদাভাবে প্রশংসা করা, তাকে পুরস্কৃত করা, তাকে আরও এই কাজ করার জন্য উদ্বুদ্ধ করা, এবং তার কাজের সার্বিক দিক নিয়ে তাকে একটা সুন্দর, সে যেটা ভালো কাজ করেছে এটার জন্য তাকে উদ্বুদ্ধ করা। এই কাজগুলো যদি করা হয়, তাহলে শিশুর ভিতরে, তার মনের ভিতরে এই কাজ করলে যে পুরস্কার পাওয়া যায় এবং মানুষ তাকে ভালোবাসে, কাছে টানে, এটার একটা মনোভাব তৈরি হবে, এবং সে যখন এই সুযোগ পাবে তখন এই ভালো কাজটা করার জন্য সে চেষ্টা করবে। তো এই ধরনের আচরণগুলো যদি আমরা করতে পারি, তাহলে দেখা যাবে আস্তে আস্তে এই জিদি শিশু যারা আছে তারা একটা স্বাভাবিক লেভেলে চলে আসবে। ইসলাম আরও কত চমৎকার বলে যে এই ধরনের বাচ্চাদের সাথে উত্তম আচরণ এবং তার পরিবেশটাকে সুন্দর করে দেওয়া। সে জিদ করার যতগুলো ওয়ে আছে, মাধ্যম আছে, কারণ আছে, এগুলো যেন তার থেকে প্রতিহত করা হয়।
তার জন্য সুন্দর একটা পরিবেশ করে দেওয়া এবং পুরা ফ্যামিলির ভিতরে যতগুলো সদস্য আছেন সমস্ত সদস্যদের সাথে এই বিষয়টাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, পরিবেশটা কিভাবে সুন্দর করা যায়। পারিবারিকভাবে একটা শিশু বাচ্চার সাথে সামনে যদি তার মা বাবা এরকম ঝগড়া করেন, পারিবারিক বিভিন্ন কারণে টুকিটাকি বিষয় নিয়ে সাংসারিক ঝামেলা হতেই পারে, তবে এই ঝামেলা সমাধানের জন্য কোনো শিশুর সামনে না। স্বামী স্ত্রী ঝগড়া করবে, তারা শিশু থেকে একটু আলাদা হয়ে যাক। রাগ করতে হবে, তবে সেটা শিশুর সামনে নয়। অথবা রাগ চলে এসেছে, শিশুও চলে এসেছে, তার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে কেন? তার বাচ্চার সুন্দর ভবিষ্যতের জন্য। তো এই কাজগুলো যদি মা বাবা খেয়াল করেন এবং পরিবারের সবাই খেয়াল করেন যে একজন ছোট যার বুদ্ধি বোধ এখনও পরিপক্ক হয়নি, এমন বাচ্চাদের সামনে যদি তাদের এই ধরনের আচরণগুলো হয়, পরিবেশটা যদি তারা পারিবারিকভাবে ঠিক করে নিতে পারে, তাহলে বাচ্চা যতই জিদি হোক বিভিন্ন কারণে আস্তে আস্তে তার জিদটা কমে যাবে। আমরা আরও একটা কারণ দেখতে পাই তাদের আচরণের জিদ কমানোর। আরেকটা কারণ হচ্ছে যে ন্যায়সঙ্গত শাসন। আমরা অনেক সময় ভাবি মনে হয় বেত্রাঘাত করা অথবা শারীরিকভাবে কোনো আঘাত করা, তার হাতে পিঠে বিভিন্ন জায়গায় পায়ে আঘাত করা, আমরা মনে করি এটাই শাসন। না, এটা শাসন না, এটা এক প্রকারের শাসন বটে। তবে শিশুর তার আচরণ, তার কাজ, তার অপরাধের মাত্রা বুঝে ওই পরিমাণ অতটুকু শাসন সে আসলে প্রাপ্য। তো সেই ক্ষেত্রে শাসনের একটা ধাপ হচ্ছে তাকে তিরস্কার করাও হতে পারে এবং তার কাজের একটা নিন্দা জানানোও হতে পারে এবং এই কাজের ক্ষতির দিকগুলো তার সামনে তুলে ধরাও হতে পারে। এই কাজের ব্যাপারে একান্তে তার সাথে কথা বলাও হতে পারে, তাকে বোঝানো হতে পারে। এগুলো এক ধরনের একটা শাসন। কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি ছোট ছোট ভুলের কারণে এমন সাজা তাকে দেওয়া হয়েছে, মনে হচ্ছে যে সে বিরাট ধরনের কোনো অপরাধ করে ফেলেছে। এইটা একটা বাচ্চাকে জিদি বানানোর একটা বড় মাধ্যম হয়ে যায়, যে বাচ্চা ভাবে যে এত ছোট একটা অপরাধ কারণে আমার এত বড় সাজা হলো, আচ্ছা তাহলে আমি বড়টাই করব। তার মনোভাবটা এভাবে প্রস্তুত হয়ে যায়। তা আমরা যদি এই কাজটা করতে পারি, যারা মা বাবা আছেন, যারা বাচ্চা লালন পালন করেন, যে বাচ্চার অপরাধ যতটুকু ওই অপরাধ অনুযায়ী তার যেন সাজাটা হয় বা তার শাস্তি যদি দেওয়ার প্রয়োজন হয় যদি ওই পরিমাণ শাস্তি দেওয়া হয়। এবং শাস্তি শুধু এটাই না যে আমরা শুধু বেত্রাঘাত করলাম, তাকে জিদ দেখালাম, এটা না, তাকে এই কাজের একটু নিন্দা জানানো, তাকে একটু তিরস্কার করা। আর বিপরীতটা করতে পারলে তো আরও ভালো, যে তুমি যদি এই কাজটা না করো তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে। আমরা সবসময় যদি এভাবে পজিটিভ ভাবি, নেগেটিভটা যদি ছেড়ে দিতে পারি, আমরা দেখেছি বাচ্চাগুলো জিদি হওয়ার একটা অন্যতম কারণ হলো সবসময় তার সামনে না 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 শব্দ বলা হয়। এটা করা যাবে না, এটা কেন করলা, এই করলা, সেই করলা। এই কারণে বাচ্চার তার একটা মানসিক একটা এই ধরনের কাজের ভিতরে তার একটা পরিবর্তন ঘটে যায়। তা আমরা সবসময় যদি শান্তভাবে তাকে পজিটিভ নিয়ে আসতে পারতাম সমাজ জীবনে, তাহলে আমাদের বাচ্চাদের আচরণগুলো, তার মন মানসিকতা সুন্দর পরিবেশে সে গড়ে উঠত। আরেকটা দিক আমরা দেখতে পাই, একেবারে শেষ প্রান্তে শেষ দিকে যদি আমরা একটা কথা বলি, সেটা হলো অনেক সময় বাচ্চা যদিও এই জিদ নিয়ে জন্মগ্রহণ না করে পারিপার্শ্বিক কারণে সে জিদি হয়ে যায়, এটা একটা রোগও হতে পারে। তো সেই জন্য আমাদের আচরণ এবং তার এই বিধি দূর করার জন্য আমাদের সমস্ত পদক্ষেপের পাশাপাশি আমরা যদি এটা অতিমাত্রা মনে করি, তাহলে নিকটস্থ যে কোনো এই বিষয়ে বিশেষজ্ঞ যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন, মনোবিজ্ঞান হতে পারে অথবা এই ধরনের চিকিৎসক যারা রয়েছেন, শিশু বিশেষজ্ঞ যারা রয়েছেন, তাদের শরণাপন্ন হয়ে তাদের সুপরামর্শ নিয়ে বাচ্চাকে ওইভাবে চিকিৎসকের চিকিৎসা অনুযায়ী বাচ্চাকে গড়ে তোলা, তাহলে একটা সময় তার জিদ কমে যাবে। জি, অনেক ধন্যবাদ। দর্শক, চমৎকার আলোচনা করেছেন আমাদের মহতারাম অতিথি। উত্তম আচরণ করতে হবে আমাদের শিশুদের সাথে। নবীজি বলেছেন তোমাদের জন্যে আছে উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মকৌশল ছিল, পবিত্র কোরআনে এরশাদ হয়েছে রাসূলের জীবনেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তো আমাদেরকে উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন শিশুদের সঙ্গে, আমাদের সেই আচরণগুলোকে করতে হবে। সন্তানদের ভেতরে ইনসাফ কায়েম করতে হবে, ভালো কাজে প্রশংসা করতে হবে, জেদের বিপরীতে জেদ নয়, আমরা ধৈর্য ধরব, ন্যায়সঙ্গতভাবে শাসন করব, প্রয়োজনে চিকিৎসা গ্রহণ করব। জেদি শিশুর আমাদের সামলানোর ব্যাপারে আমাদের যত্নশীল হতে হবে, প্রয়োজন এবং আবেগ বুঝতে চেষ্টা করতে হবে শিশুর, তার কথা এবং মতকে গুরুত্ব দিতে হবে, শিশুর ভাষা এবং অভিব্যক্তিগুলোকে পর্যালোচনা করতে হবে, যেন জেদ কখনো দেখানোর আগেই তার সমস্যার সমাধান করা সম্ভব হয়।
আমাদেরকে শিশুর প্রতি কার্পণ্যহীন ভালোবাসা প্রকাশ করতে হবে। সাধারণ শিশুরা স্নেহ এবং ভালোবাসা লাভে আগ্রহী হয়ে থাকে। শিশুর কাজের সীমা নির্ধারণ করে দিতে পারি আমরা, নির্ধারিত সীমা পর্যন্ত তাকে স্বাধীনতা দিতে পারি, প্রয়োজনে ধীরে ধীরে সে সংকুচিত হবে, আমরা সংকুচিত করতে পারি। শিশুর প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করতে হবে, তার প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি একেবারেই পরিহার করতে হবে। অহেতুক সমালোচনা করা যাবে না, এনকারেজ করতে হবে, যতটা সম্ভব তাকে উৎসাহিত করতে হবে, নিরুৎসাহিত করা যাবে না। তোমাকে দিয়ে এটা হবে না, তুমি কখনোই হবে না, এ ধরনের কোনো শব্দই কখনো উচ্চারণ করা যাবে না। জেদের সময় শিশুকে অবকাশ দিতে হবে, জেদ কমে এলে তাকে স্নেহ, মমতা এবং যুক্তি দিয়ে আমরা বোঝাতে পারি। যথাসম্ভব শারীরিক শাস্তি পরিহার করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য এমন স্ত্রী এবং সন্তান সন্ততি দান করো যারা হবে আমাদের জন্য নয়ন প্রীতিকর, এবং আমাদেরকে করো মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য। আল কোরআন। দর্শক, আমরা আমাদের সন্তানদের প্রতি যত্নশীল হব। আমাদের সন্তানরাও আমাদের দুর্বলতার সময়ে, যখন জীবনের শেষ প্রান্তে আমরা পৌঁছাবো, আমাদের জন্য তারা সহযোগী হবে এবং যত্নশীল হবে। আল্লাহ তৌফিক দান করুন। অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা, জীবনের সমস্ত গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। জানা অজানা শিরক বিদআত, শয়তানের ধোঁকা, নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি গো আল্লাহ, আপনি সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের ভালো ভালো কাজ করার রব্বুল আলামিন তৌফিক দান করুন, আর খারাপ কাজ থেকে আমাদেরকে ফিরে থাকার শক্তি দান করুন। আমিন। মানুষের কল্যাণ করার তৌফিক দান করুন। আমিন। মানুষের অকল্যাণ থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহুম্মা। মানুষের চোখে আমাদেরকে বড় করে দিন, আর আমাদের নিজেদের চোখে আমাদেরকে ছোট করে দিন। আমিন। আল্লাহ তাআলা, অতীত জীবনে যত ত্রুটি করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, সবগুলো আপনি ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা, গুনার দিকে তাকালে ভয় লাগে, গুনার দিকে তাকালে মনে হয় তুমি আমাদেরকে শাস্তি দিবা, আযাব দিবা, কবরে, মিজানে, হাসরে, পুলসিরাতে, জাহান্নাম। আল্লাহ তাআলা, তুমি ক্ষমা করে দিলে কেউ জিজ্ঞেস করবে না কেন ক্ষমা করলে। তুমি ক্ষমাকে পছন্দ করো, তুমি তো ক্ষমাশীল, দয়ালু, তাই তোমার কাছে মিনতি, আমাদের নামটাও ক্ষমাকারীদের খাতায় তুমি একটু লিখে নাও। আল্লাহ তাআলা, যত অভাব আছে, সীমাবদ্ধতা আছে, দূর করে দাও। যত অযোগ্যতা, অদক্ষতা আছে, তুমি দূর করে দাও। আল্লাহ তাআলা, আমাদের প্রতি রহমত বরকতের চাদর তুমি বিছিয়ে দাও। আল্লাহ তাআলা, আমাদের পরিবারগুলোকে শান্তিময় বানিয়ে দাও। আল্লাহ তাআলা, পরস্পরের প্রতি আমরা সুসম্পর্ক বজায় রাখতে পারি, আল্লাহ, সেই মানসিকতা তুমি তৈরি করে দাও। আমাদেরকে উত্তম প্রতিবেশী দান করো। আল্লাহ তাআলা, তুমি আমাদের সকলকে সুস্থতার নেয়ামত দান করো। অসুস্থ আছে যারা, সুস্থ করে দাও। রব্বুল আলামিন, যারা ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। যারা কষ্টে আছে, কাজ নাই, ব্যবসা নাই, চাকরি নাই, কর্মের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, যে যেই জায়গায় আছে, সম্মানের সাথে থাকার তৌফিক দান করে দাও। দেশের প্রতি রহমত নাজিল করো। আমাদের দেশে
স্থিতিশীলতা তৈরি করে দাও, আল্লাহ সকল ক্ষেত্রে উন্নতি দান করো। আল্লাহ রাষ্ট্র পরিচালনায় যারা আছে, সততার সাথে যারা কাজ করছে, তাদের যোগ্যতা, দক্ষতা, প্রজ্ঞা তুমি বাড়িয়ে দাও। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা রেখে আমরা আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।